বাংলাদেশের মানুষগুলারে আসলে গর্ধব মনে করে। কেন দিলেন হাজির বিরিয়ানি নাম? এটার কোনো উত্তর আছে? মালিক হাজি ছাপ মেনু দেখে খাবেন। আপনি কেন এই জায়গায় ইয়ে করবেন? আপনি মেনু দেখে খাবেন। এখানে জিজ্ঞেস করলে কি কোনো সমস্যা আছে? আপনি এরকম উত্তেজিত হচ্ছেন কেন? আপনি জানেন তাহলে আমারে জিজ্ঞেস করে লাভ নেই। হ্যাঁ, তাহলে আপনি সাইড টক করেন কেন? বিফ আছে, আপনি এখন আইসা আমারে বলতেছেন বিফ হবে না, তারপরে আইসা বলবেন টোটাল বিরিয়ানি হবে না। হাজির বিরিয়ানির খাবার, ঠিক আছে? ডিম দরকার নাই আসলে, এমনিতেই এগুলার মধ্যেই অনেক অনেক ডিম আছে। কেন আমারে বলছিল গরুর কাচ্চি নাই? এই মাংস দিয়ে আর এই রাইস দিয়ে এটার দাম 400 টাকা। গন্ধ বেরোচ্ছে, ফিরাই দিব। বাঁশ কত প্রকার, মোটা বাঁশ, চিকন বাঁশ, আইক্কাওয়ালা বাঁশ। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। নিশ্চয়ই বুঝতে পারতেছেন এই মুহূর্তে আমরা কোথায় আছি। এখন আমরা আছি বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য মেলা, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 29তম। হ্যাঁ, এটা হচ্ছে 2025 সালের বাণিজ্য মেলায় আমরা আসছি। আমি প্রায় 3 বছর পরে, দীর্ঘ 3 বছর পরে আমি বাণিজ্য মেলায় আসলাম। এখন তো আসলে একটু চেঞ্জ আসছে দেশে সব কিছুর মধ্যেই। হ্যাঁ, তো সেই চেঞ্জটা কতটা বাণিজ্য মেলার উপরে প্রভাব ফেলছে সেইটা আমার একটু দেখার ইচ্ছা ছিল। কারণ আমি যখন, আপনাদের মনে আছে বাণিজ্য মেলায় আমাদের সেই ভিডিও হাজির বিরিয়ানি, ওইটা আমি যখন করছিলাম, এরপরে একটু ঘাটাঘাটি করে জানতে পারছিলাম যে বাণিজ্য মেলায় যতগুলো হাজির বিরিয়ানির দোকান বসে সবগুলো আসলে একটা চক্রের, এবং তারা যুবলীগের কেউ একজন, এবং সেখান থেকে মানে তারাই আসলে জিনিসটা মেনটেন করে, সেটা 10টা দোকান হোক, 5টা দোকান হোক, যাই হোক। বাট এইবার আমার মনে হয় ওই ব্যাপারটা নাই। সো এইবারও কি আসলে ফেক কোনো হাজির বিরিয়ানি বা এই ধরনের কোনো কিছু বসছে কিনা সেটাও একটা দেখার ব্যাপার। আর বাণিজ্য মেলায় আসলে কি খাবেন বা কি খাবেন না সেই জিনিসটাও আপনাদেরকে জানানোর দরকার। তো আমি ভাবলাম যে চলে আসি, আজকে আমরা চলে আসছি। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এই ভিডিওটা আপনারা দেখতে পারবেন। আমরা এই পর্যন্ত যা দেখছি এর মধ্যে কিছু খাবারের দোকান আছে, সেটা কীরকম, টেস্টি ট্রিট আছে, আইসক্রিমের 2টা দোকান আছে, ইগলু আছে, ওই সেভয় আছে, হ্যাঁ এইগুলো আছে। বাট আরও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ওই সাইডে বড় করে কোকের ব্র্যান্ডিংয়ে, কোকাকোলার ব্র্যান্ডিংয়ে একটা ফুড কোর্ট মতো হয়েছে, যেখানে হারফি, কাচি ভাইটাই এরাও আছে। বাট ওইটা যেহেতু কোকের ব্র্যান্ডিংয়ের, এই জন্য আমি আসলে যাইনি। সত্যি কথা, আমি দেখব যে এমনিতে রেগুলার কি কি বসছে এবং সেগুলো আপনাদেরকে দেখাবো। আসেন ভেতরে যাই। এই যে দেখেন, ওই সাইডে একটা হল আছে, হল এ, এই সাইডে আছে হল বি। এগুলা ভর্তি কিন্তু ছোট 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 শোরুম আছে। হ্যাঁ, বাণিজ্য মেলা এখন কীরকম সেটা তো আপনারা জানেন, আসলে গত 3-4 বছর ধরে হচ্ছে, এখানে বলার কিছু নাই। ওই যে দেখেন, বলছি হাজির বিরিয়ানি, পরিচালনায় সি শেল, কিন্তু নাম হাজির বিরিয়ানি। চলেন দেখি কি অবস্থা, ওইখানেই খাবো না আজকে। আরও হাজির বিরিয়ানি মনে হয় বাইরে বসছে, একটা দেখছিলাম ক্যাফে 4 স্টার না কি যেন লেখা, নিচে লেখা হাজির বিরিয়ানি। ভাই হাজির বিরিয়ানি এই নামটারে কেন টান দিতে হবে? আমি এই জিনিসটা বুঝি না। হাজির বিরিয়ানি কি হাইপ? যেমন মানে ধরেন আপনি একটা ভিডিও দিলেন, সেই ভিডিওর নিচে আপনি হাজির বিরিয়ানি লিখে দিলেন, তাহলে ভিডিওর ভিউ হইলো। ঠিক ওই রকম ব্যাপার আর কি, যে আপনি একটা রেস্টুরেন্ট দিলেন, রেস্টুরেন্টের নাম যদি আপনি হাজির বিরিয়ানি রাখেন, তাইলে বাংলাদেশের মানুষগুলারে আসলে গর্ধব মনে করে, যে গর্ধবগুলো আইসা হাজির বিরিয়ানি দেখাই হুমড়ি খায়া পড়বে। ঠিক আছে, কিন্তু আসলে ওই জিনিসটা কিন্তু না, তাই না? ওই যে ভাইয়া হাসতেছে আমার কথা শুনে। আসেন এই সামনে দিয়ে ঢুকি। এই যে হাজির বিরিয়ানি, হাজির বিরিয়ানি পরিচালনায় সিশেল, কাচ্চি অ্যান্ড বিরিয়ানি কাউন্টার। হ্যাঁ ভাই, হাজির বিরিয়ানি কোন জায়গার থেকে আসলো? পুরান ঢাকার থেকে আসছে নাকি? তাহলে হাজির বিরিয়ানি তো বাংলাদেশে একটাই, সেটা পুরান ঢাকায়। ওইটাই একটা, ও ছাড়া এটা আরেকটা কেমনে হইলো? তাহলে সিশেল ক্যাফে নাম দিতেন, হাজির বিরিয়ানি দিলেন কেন? আচ্ছা আসেন একটু খাবারগুলা দেখি। কেন দিলেন হাজির বিরিয়ানি নাম? এটার কোনো উত্তর আছে? মালিক হাজি ছাপ
হ্যাঁ হাজির বিরিয়ানি। এটা কি সবচেয়ে সহজ উত্তর? হ্যাঁ হ্যাঁ না, এই উত্তরটা হইলো না। আপনি আরেকটা দোকানের নাম নিয়ে আপনি দিলেন। আপনার দোকানের নাম আমি দেই নাই তো। আমার দোকানের নাম দিবেন কেন? আপনি হাজির বিরিয়ানির নাম দিছেন। হাজি কি হাজির আপনি তো মানুষকে আপনি ধোকায় ফেলাচ্ছেন। কে বলছে আমি দোকান? আমি বলতেছি আপনি ধোকায় ফেলাচ্ছেন। আমার দেশের মানুষ একটা হাজির বিরিয়ানি চেনে, হ্যাঁ হাজির বিরিয়ানি। যে একটাই হাজির বিরিয়ানি, এটা হাজি বিরিয়ানি। ওইটা হাজি বিরিয়ানি। তে এত ফাঁকফোকর রাখতেছেন কেন? আপনার দরকার কি হাজি বিরিয়ানির নাম দেয়া? এটা তো হাজি বিরিয়ানি। হাজি বিরিয়ানির নামটা দেওয়ার দরকার কি ভাই? এটা হচ্ছে হাজির বিরিয়ানি। দরকারটা কি? কোনো আমি দরকার? হাজার দিতে পারি। কেন আপনি নাম দিবেন আরেকজনের নাম? কই আরেকজনের নাম তো এটা তো হাজির বিরিয়ানি ভাই। শুনেন এটা লেখা আছে নিউ হাজি আর ওইটা হাজি। না, এই যে এইটাও কিন্তু ফাঁকিবাজি। সোহাগ এরকম হাজার সোহাগ আছে আর কিছু করেন। আমাদের দোকানে ট্রেড লাইসেন্স বিভিন্ন নাম দিয়েছে, উপরে আবার দেন সি দিয়ে দিয়েছে। হ্যাঁ পুরো নাম দেয়নি কিন্তু। সিশেল, হ্যাঁ পরিচালক। আমারও প্রশ্ন সেটা, সিশেলটা কি ক্যাফে? হ্যাঁ ক্যাফে। কোথায় এটা? এটা তো আমাদের সিশেলটা কোথায়? ট্রেড লাইসেন্সে সিশেল। সেটা কোথায়? সেটা গোশানে আছে। গুলশানে সিশেল আছে। তাহলে আপনি সিশেল নামে দিতেন। আপনি হাজির বিরিয়ানি এই নামে কি আপনাদের কোনো ট্রেড লাইসেন্স আছে? স্টক লেখা মানে আর প্রাইস নেই। হ্যাঁ আসেন, আসবো আমি একটু খাবার দেখি, দেখা যাবে। এই যে জীবনেও হাজির বিরিয়ানিতে এই খাবার বিক্রি করে না, কিন্তু আপনারা করেন। আবার আপনি ওই যে উনি বললো হাজির বিরিয়ানি, কিন্তু আপনার গায়ে লেখা হাজি বিরিয়ানি, দেখছেন? এই জিনিসটা মানুষে, আপনি বলেন ভাই মানুষের একটা ধোকাবাজির মাধ্যমে রাখে না। হ্যাঁ মনে করেন আমি ওর নাম দিলাম সালমান খান, ঠিক আছে, ওর নাম দিলাম সালমান খান। এরপরে আমি বাণিজ্য মেলায়, শুনেন, বাণিজ্য মেলায় আমি প্রচার করলাম। ভাই আমার কথা শুনেন, আমি যদি বাণিজ্য মেলায় প্রচার করি যে সালমান খান আসতেছে, তাহলে কয় হাজার মানুষ আসবে, কয় লক্ষ মানুষ আসবে? আর তারপরে যদি আমি এইটার আইনা বলি যে এইটা সালমান খান, তাহলে মানুষ মানবে? মানবে না। এইটাই আমি এই জিনিসটাই বলতে চাইছি ভাই। একটু দেখি কি এইটা কি খাসির কাচ্চি না গরুর কাচ্চি? মাটন কাচ্চি। কয় টাকা? 400 টাকা। বাহ, দেখি এইটা ডাকাতি প্রো ম্যাক্স, এটা কত? দাম বলো। তুমি সঠিকটা জানো, তুমি দাম বলো। তো তুমি বলো ভাই। মেনু দেখে খাবে। আপনি আপনি দাম জানেন না? সে দাম দিয়ে আপনি মেনু দেখে খাবেন, তার কাছে আপনি প্রতারিত হবে কেন? ওই জায়গায় মেসিয়ার আছে, আপনি বয় আছে, আপনার মেনু আছে দেখে খাবেন। আপনি রেস্টুরেন্টের লোক, আপনি ইয়ের দাম ওটা তো জানবেন না? আপনি মেনু দেখে খাবেন। আপনি তো মেনু দেখে খাবেন, আপনি কেন এই জায়গায় করবেন? আপনি মেনু দেখে খাবেন। এখানে জিজ্ঞেস করলে কি কোনো সমস্যা আছে? সমস্যা নাই। তাহলে এখানে জিজ্ঞেস করলে কি সমস্যা থাকে? তাহলে এখানে জিজ্ঞেস করলে বলতে অসুবিধা কি? বলতে পারবে যে সে তো মনে করেন যে তার ওই যে হান্ডিয়ালা হেল্পার। ওইটা তো 400 বলে গেল। হান্ডিয়ালা হেল্পার তো। আচ্ছা দিশা একটু জানি আয় তো দাম কত? মেনু আছে না? কিসের মেনু দেওয়া আছে? আপনার তো দুটো মেনু দেওয়া আছে। মাত্র 2-3টার মেনু দিছেন। চেতেছে কেন? আমি তো সেই জিনিসটাই বুঝতেছি না। এরা তো পারলে খায়া ফেলাবে, এরকম অবস্থা। তুমি জানো না? আচ্ছা মেনু দেখে আসুক, দাঁড়ান। হাজির বিরিয়ানি মানে আমরা না এত চেষ্টা কইরাও এই জিনিসটার আমরা বন্ধ করাইতে পারলাম না, যে ভাই আপনার নাম আপনার আর ওর নাম ওর, এইটাই আমরা পারলাম না। কত? বিফ কাচ্চি। মাটন কাচ্চি 420। ঠিক আছে, আসলে 420ই হওয়া উচিত। তারপর চিকেন বিরিয়ানি ডিম সহ 395। চিকেন বিরিয়ানি ডিম সহ 395। বিফ তেহারি ডিম সহ 330। বিফ তেহারি 330। হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি ডিম সহ 375। হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি ডিম সহ 375। হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি ডিম সহ 385। আচ্ছা সব আছে? ভাই তোমার কাছে কি কি আছে ভাইয়া? বিফ কাচ্চি, মাটন কাচ্চি, মুরগ পোলাও। বিফ কাচ্চি, মাটন কাচ্চি, মোরগ পোলাও। এখানে একটা কথা আছে আমার। হ্যাঁ হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি যদি ভালো আছেন? 375 টাকা হয় ডিম সহ, হ্যাঁ তাহলে চিকেন বিরিয়ানি 385 হয় কেমন? হয় এটা তার্কিশ চিকেন মনে হয়। এই সাইডে আবার কাবাবও আছে, আসেন। কাবাব কত করে ভাই? ভিতরে মেনু আছে, ওরা জানে, আপনারা জানেন না। না হ্যাঁ এইটা কি কাবাব? চিকেন চাপ কত? চিকেন চাপ এক পিস 285 টাকা। এই এক পিস 285 টাকা? হ্যাঁ। আচ্ছা এটা আপনি বলতে পারবেন না? ভিতরে মেনু তো আমার হাতে আছে, আমি তো মেনু দেখে বলতেছি। আপনি এরকম উত্তেজিত হচ্ছেন কেন? আপনি জানেন তাহলে আমারে জিজ্ঞেস করে লাভ। আমি বলছি এই এক পিসের দাম কি না? ভিতরে তো বললাম আমাদের মেনু আছে, ভিতরে মেনু দেখে কথা বলেন। তা আপনি একটু আমারে বলেন, আপনি জানেন? মেনু আছে দেখে আসেন।
মেনু আমার কাছেই তো আছে, আমি তো জিজ্ঞেস করলাম যে এক পিসের দাম 285 কিনা, সে আমার উপর খেপে যাচ্ছে কেন? আসেন ভেতরে যাই, দেখি কি হয়। কি ভাইয়া, সরকারি চাট দেখেন সবচেয়ে বেটার হবে। আপনি আমার সাথে কথা বলেন, আমার সাথে কথা বলেন। হ্যাঁ, তাহলে আপনি সাইড টক করেন কেন? সাইড টক করবেন না, তাহলে সাইড টক করবেন না, নেভার নেভার। সবাই করতেছে, একজনের বলে কি হবে? আসো দেখি কোথায় বসবো, বসো, এটা বসো। এখানে কে আছে ভাই? না, যা ভাবছিলাম যে পরিবর্তন আসছে, পরিবর্তন আসে নাই। ওনারা এত উত্তেজিত কেন সেটাও আমি বুঝলাম না। ভাই এখানে কে আছে? বাণিজ্য মেলায় একটা জিনিস দেখলাম কি, সবাই না দাম কমাই কমাই দিচ্ছে। যেমন ধরেন আমরা ইয়েতে গেলাম, কই গেলাম, বেঙ্গল আকিজ, ওরা হচ্ছে গিয়ে একটা ডিসকাউন্টের অপশন রাখছে যে স্পিন টিস্পিন করে বিভিন্ন গেম টেম খেলে RFL 15 থেকে 40% পর্যন্ত ডিসকাউন্ট দেখলাম। ঠিক আছে, কিন্তু খাবার যে জিনিসটা আমাদের দরকার, মানে বাণিজ্য মেলায় আসলে সাধারণত মানুষ সারাদিনের সময় নিয়ে আসে, তো সকাল থেকে রাত পর্যন্ত বাণিজ্য মেলায় ঘুরতে ঘুরতে তার ক্ষুধা লাগবে, সে খাবে, এইটা খুব স্বাভাবিক ব্যাপার। এবং ক্ষুধা লাগলে কোথায় এসে খাবে? এই ধরনের রেস্টুরেন্টগুলোই আছে খাওয়ার জন্য। এবং সেই রেস্টুরেন্টে খাবারের দাম কীরকম সেটা তো আপনারা দেখলেন, যে তাদের বিহেভিয়ারটা আসলে কীরকম ছিল। তারা কেউ দাম বলতে চায় না, তারা কেউ মানে কেন ভাই কী হয়েছে ক্যামেরায়? আচ্ছা, এইখানে খাবারের অর্ডার কে নেবে? আপনি কি কি আছে? চিকেন চাপ, চিকেন কড়াই গোস, হাজির বিরিয়ানিতে, তারপরে চিকেন শিক, বিফ শিক, তাও হাজির বিরিয়ানিতে। আর বিরিয়ানির মধ্যে একটু খুলে বলেন, আমি আপনার কথা কিছু শুনতে পারতেছি না। জি, চিকেন বিরিয়ানি কয় টাকা? 370 টাকা। মেনুতে যেটা আছে ওইটাই তো 370 টাকা চিকেন বিরিয়ানি। বিফ কাচ্চি 380, 420 টাকা মাটন কাচ্চি। কি ডিসকাউন্ট করেন? বিফ কাচ্চি রাখেন 360 টাকা, শিওর আপনি? আচ্ছা, চিকেন রাখেন 350, মানে 20 টাকা কমাইছেন। আর ওইদিকে বিফ কাচ্চিতে কমাই দিছে 60 টাকা। না, বিফ কাচ্চিতে কমাইছে কত? 20 টাকা। আর মাটন কাচ্চি রাখেন 400 টাকা, 20 টাকা করে কমাইছে। আচ্ছা, তাহলে নিয়ে আসেন, এই 3টা আইটেমই নিয়ে আসেন, 3 প্লেট। ঠিক আছে, হাজির কাবাব আমার খাওয়ার শখ নাই। আচ্ছা না, একটা কাবাবও দেন আপনার, ওই যে চিকেন চাপ আছে না, একটা চিকেন চাপ দিয়ে। বুঝলাম, ভালো আছেন, থ্যাংক ইউ। হ্যাঁ, তো বিফ দিবেন না? আমি আপনার কাছে বিফ আছে, আপনি এখন আইসা আমারে বলতেছেন বিফ হবে না, তারপরে আইসা বলবেন টোটাল বিরিয়ানি হবে না। আমি তো বিফ দেখে আসছি। ভাই বিফ কাচ্চি তো আছে, তাহলে না করলো কেন? ওই যে উনি গিয়ে না করছে যে বিফ কাচ্চি তো হবে না। এই যে এইটাই তো বিফ কাচ্চি। এইটা কি ভাই? মাটন? মাটন, ঠিক আছে, দেন বিফ কাচ্চি আর মাটন কাচ্চি আর চিকেন বিরিয়ানি দেন, রেগুলার দিবেন আর কি। হ্যাঁ, এক্সট্রা কোনো কিছু দিবেন না, কিন্তু যে আমি ভিডিও করতে আসছি এই জন্য এক্সট্রা দিবেন এটা দিবেন না ভাই। ভাই আপনারা ভিডিওতে দেখেন বাজে বাজে বিহেভিয়ার কে করছে। হ্যাঁ, না সেটা আপনারা ভিডিওতে দেখে নিয়েন কে করছে। এখন আমারও সরি বলে লাভ কি ভাই? আমার তো ক্যামেরা দেখে সরি বলতেছেন, নাহলে তো আমার বাইন্দা রাখতেন আপনারা। আচ্ছা, এর আগে তো যুবলীগ চালাইতো, এখন কি যুবদল চালাচ্ছে? যুবদলের কেউ নিছে? বিএনপির কেউ নিছে? তাহলে তাহলে এত গরম আসে কোন জায়গা থেকে? স্যার চিকেন মাংস কয়টা দিছেন? হ্যাঁ, 1 পিস, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে 400 টাকার মাটন কাচ্চি। ওকে ভাই, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি স্যার আমি অর্ডার দিয়ে আসতে। হ্যাঁ, চিকেন চাপ অর্ডার দেন একটা। আর চিকেন কড়াই গোস দেন, চিকেন কড়াই গোসও দেন একটা। আর চিকেন শিক দেন, ওইটাও দেন।
অসুবিধা নাই। এটা হচ্ছে গিয়ে বিফ কাচ্চি। কত বিফ কাচ্চি, সে আমারে যাইয়া বলে বিফ কাচ্চি নাই। এটা কোনো কথা কন ভাই? কষ্ট পাইছি না আমি? আমি আসলাম বাণিজ্য মেলায় আপনাদের এই জায়গায় খাইতে, আপনারা আমারে বললেন বিফ কাচ্চি নাই। বিফে কয় পিস মাংস দেন? 2 পিস নাকি? 2 পিস মাংস দেন। আচ্ছা, দেখেন আমার সামনে হাজির বিরিয়ানির খাবার, ঠিক আছে? হাজির বিরিয়ানি, পুরান ঢাকার না, র নাই, কারণ ওই যে ওনার গেঞ্জিতে তো হাজি বিরিয়ানি সাইনবোর্ডেরও। ঠিক আছে, এখন একটা আসতে পারে, কথা আসতে পারে যে ভাই প্রত্যেক মোড়ে মোড়েই তো হাজির বিরিয়ানি দেয়, তাতে সমস্যা কি? প্রত্যেক মোড়ে মোড়ে যেগুলা দেয় সেগুলাতে সারা দেশের মানুষ যায় না। এটা হচ্ছে আন্তর্জাতিক, ইন্টারন্যাশনাল। এটার সাথে আমাদের দেশের নাম জড়িত আছে, সুনাম জড়িত আছে। হ্যাঁ, এইখানে একটা ফরেনার আইসা এই খাবার খায়, আর তারপরে যদি সে অরিজিনাল, ধরেন সে মার্কুইন্স আসছে, মার্কুইন্সরে ওই জায়গায় নিয়ে হাজির বিরিয়ানি খাওয়ানো হইলো অরিজিনাল হাজিতে, তারপর তার এই জায়গায় নিয়ে এসে আবার হাজির বিরিয়ানি খাওয়ানো হইলো, এই হাজির বিরিয়ানি, যেখানে এটা একটাও হাজির বিরিয়ানি নাই। অরিজিনাল হাজির বিরিয়ানি কিভাবে হয় জানেন তো আপনারা? খাসির মাংস দিয়ে একেবারে প্লেন একটা, মশলা টশলা খুবই কম, কাঁচামরিচটা যায়, একটা বিরিয়ানি হয়, যেটাকে হাজির বিরিয়ানি বলা হয়। যেটা আগে এক সময় কাঁঠাল পাতার একটা ওই যে ঠোঙ্গা মতন এরকম বানানো ছিল কাঁঠাল পাতার, ওইটাতে করে দিত। পরবর্তীতে বক্স আসছে, কিন্তু তারপরেও এখন ওই কাঁঠাল পাতার ওইটা চালু আছে, ওই রেওয়াজটা চালু আছে। হাজির বিরিয়ানির উপরে আমি এত, মানে মেলার হাজির বিরিয়ানির উপরে এত রাগ হই কেন জানেন? আমার লাইফের একটা ছোট্ট হিস্ট্রি বলি আপনাদেরকে। আমার জীবনে বাসার বাইরে কোনো জায়গায় বিরিয়ানি খাওয়া, সেটা হচ্ছে হাজির বিরিয়ানি। আমার বাবা তিতাস গ্যাসে চাকরি করতো, শান্তিনগরে বসতো। সে হচ্ছে গিয়ে হাজির বিরিয়ানির থেকে আমাদের জন্য বিরিয়ানি নিয়ে আসতো, এবং যখন বিরিয়ানি নিয়ে আসতো বাসায় এসে বলতো যে আজকে প্রায় 15 থেকে 20 মিনিট লাইনে দাঁড়াইছিলাম, লাইনে দাঁড়ায় হাজির বিরিয়ানি নিতে হইতো। তাইলে হাজির বিরিয়ানি কী জিনিস আপনারা চিন্তা করেন? হাজির বিরিয়ানির সাথে শুধুমাত্র একটা বা দুইটা লেবু দেয়, আর কিছু দেয় না কিন্তু, ঠিক আছে? এবং সেইটা খাইতে এক সময় অসাধারণ ছিল। তবে এখন ডে বাই ডে আসল ঐতিহ্যবাহী হাজি যেটা, সেইটার টেস্টও কিন্তু অনেকটাই নিচের দিকে নামছে। আবার মাঝে মাঝে ঠিক হয়, মাঝে মাঝে 19-20 হয় আর কি, বাট এইগুলো একটাও হাজির বিরিয়ানির মধ্যে পড়ে না। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে মাটন কাচ্চি, এটা বিফ কাচ্চি, এটা হচ্ছে গিয়ে পোলাও রোস্ট আর কি, এটা চিকেন বিরিয়ানি বা যাই বলেন। হ্যাঁ, এইটা আপনার ওই যে চিকেন চাপ, এইটা কাশ্মীরি শিক, চিকেনের কাশ্মীরি শিক, আর এইটা হচ্ছে গিয়ে হান্ডি গোশ বা কড়াই, চিকেন কড়াই, ঠিক আছে? চিকেন কড়াইয়ের দাম 300, এটার দাম হচ্ছে গিয়ে 280, এটার দাম 280 টাকা, ঠিক আছে? মানে একটা মুরগির 4 ভাগের 1 ভাগের দাম 280 টাকা, আর এইটার দাম হচ্ছে গিয়ে 180 টাকা শিকের দাম। এই আমার সামনে যে বিরিয়ানি আছে এইটা 400 টাকা, 1 পিস মাটন দিয়ে, 1 পিস মাটন দিয়ে। আর এইটা হচ্ছে 2 পিস বিফ দিয়ে, এই বিফ কাচ্চি, এটার দাম 360 টাকা। আর এইটা হচ্ছে গিয়ে 350 টাকা, 1 পিস মুরগির মাংস 1 টুকরা, এই যে ভিতরে, আর পোলাও। এই হচ্ছে গিয়ে ঘটনা। এখন আমাদের কি আসলে চুপ করে থাকা উচিত? আপনাদের কি মনে হয়? হ্যাঁ, 20 টাকা করে কমাইছে কেন? ডিম দেয়, 20 টাকা করে কমাইছে, ডিম দেয় না বলে? ডিম আছে না সাথে? ডিম সহ হচ্ছে 420। ও, ডিম সহ 420। ভাই, ডিম দরকার নাই আসলে, এমনিতেই এগুলার মধ্যেই অনেক অনেক ডিম আছে যেগুলো আমাদেরকে আজকে দিচ্ছে। আচ্ছা, আমি আগে সবগুলো একটু টেস্ট করব, দেখি। এই যে 1 টুকরা মাংস দেখেন আপনারা, 2 টুকরা মাংস, মাংসের সাইজ ভালো, খারাপ না। আলু 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 দেখেন, রাইসের পরিমাণ যা আছে, রাইসের পরিমাণ ঠিক আছে, দামটা বেশি। দেখি মাংসের, কেন আমারে বলছিল গরুর কাচ্চি নাই, কেন বলছিল? এই হচ্ছে গিয়ে গরুর কাচ্চি, গরুর মাংসটা শক্ত একটু। আচ্ছা, অসুবিধা নাই, বিসমিল্লাহ।
আলু নেই, খাসি মাংস বের করছে, আলু নেই, আলু এই আলুটা সফট। দেখেন এই কাচ্চিতে সরিষার তেল দিছে, কাচ্চিতে সরিষার তেল দিছে। এটা তেহারি স্টাইল কাচ্চি, তাচ্ছি। টেস্ট খারাপ না, লবণ কম হয়েছে, একেবারেই কম হয়েছে লবণ। এছাড়া এই জিনিসটা খাওয়া যাবে। এটার দাম যদি 160 টাকা থেকে 170 টাকা হইতো তাইলে এটা পারফেক্ট হইতো। আর যদি আপনারা মনে করেন যে না, অনেক জায়গায় তো আরও কমে বিক্রি করে, হ্যাঁ অনেক জায়গায় হয়তো এই জিনিসই, এই সিমিলার এই জিনিসই আপনারা 120-30 টাকাও পাবেন। সেটা কোথায়? সেটা হচ্ছে গিয়ে আপনার সেই ইয়েতে জেনেভা ক্যাম্প, বোবার কাচ্চি, কামালের কাচ্চি। তবে এইটার চেয়ে বোবার কাচ্চি কামালের কাচ্চি অনেক ভালো। আচ্ছা এইটা আমি একটু টেস্ট করলাম, এবার একটু এইটা টেস্ট করি। আচ্ছা এইটা হচ্ছে অথেন্টিক কাচ্চি। কেন এটা অথেন্টিক কাচ্চি? কারণ আগেরটা গরুর মাংস দিয়ে আসলে কাচ্চি হয় না, এটা বাংলাদেশে করে। অথেন্টিক কাচ্চি হইতে হইলে আপনার ভেড়ার মাংস বা খাসির মাংস বা ছাগলের মাংস এই ধরনের চর্বি সহ রেড মিট লাগবে, ঠিক আছে? আচ্ছা আসেন দেখি আলু কই? আলু নাই, আলু নাই ভাই, আলু চাই, আলু ছাড়া হবে না। দেখেন দেখেন দেখেন, ইন্সপায়ার্ড বাই সুলতান ডাইন কাচ্চি ভাই। মাংসের সাইজ ছোট, এইটা একটা টুকরা মাংস, এই মাংস দিয়ে আর এই রাইস দিয়ে এটার দাম 400 টাকা। আলুও নাই। কি লাভ হইলো ইউসুফ সরকারের দিয়ে? খাইয়ে দেখি। একটা গরুর কাচ্চি ভালো। এইটার রেটিং আমি দেবো 10-এ 2, 2ও না 1.5। এটা 10-এ 4। কি খাবো না? থ্যাংক ইউ, ভালো আছেন? আপনি দেখছেন আমারে। আসেন ধরেন এই মুরগিটা গতকালকে রাতে ল্যান্ড করছে। এই মুরগিটা অ্যাকচুয়ালি ছিল হচ্ছে গিয়ে ট্রাম্পের যে বাসভবন আছে না, ট্রাম্প এখনো হোয়াইট হাউসে উঠে নাই মনে হয়। ট্রাম্পের বাসভবনের পাশেই ওর নিজের একটা মুরগির মানে ছিল, খুপড়ি, যেখানে ও শখ কইরা 8টা-10টা মুরগি পালতো, যেগুলা ও নিজেই খায়। তো এটা বাণিজ্য মেলা উপলক্ষে স্পেশালি এই মুরগিটা আসছে এবং এই মুরগি দিয়েই রোস্ট হয়েছে, ঠিক আছে? তাহলে চিন্তা করেন ট্রাম্পের বাড়ির মুরগি, নাইলে কেন এই জিনিসের দাম 350 টাকা হবে? আমার এটা একটা প্রশ্ন, ঠিক আছে? এখন আমি সঠিক নাকি আমি ভুল সেটা আপনারা কমেন্টসে জানান। খাই একটু, বিসমিল্লাহ। কাকু মানে ট্রাম্পে ডাকলাম, ভালো আপনার মুরগির স্বাদ সেই হেভি, মারাত্মক। বাণিজ্য মেলা কাঁপাই দেবে ইনশাল্লাহ। তবে ট্রুলি আমরা যদি প্রাইসের চিন্তা না করি তাইলে 1 নম্বরে থাকবে এই চিকেন। মজা এত না, মন্দের ভালো বুঝো, মজা এত, ওগুলা তো বাতিল মাল, এই জন্য এটা ঠিক আছে। খাবেন? এইটা যদি খেতে চান এক্ষুনি চলে আসেন 29তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025-এ। এটা মার্কেটিং করে দিলাম তাদের। মানুষ কি করে? মানুষ বিপদে পড়ে ভাই, ক্ষুধা লাগে, বিপদে পড়ে, বাচ্চা দেইগা বিরিয়ানি খাবো কানতে চায়, ঢুইকা যায়, ঢুইকা গিয়া এই হয়। এখন কথা হচ্ছে যে ওনাদেরও কি দোষ দামের পিছে? না, ওনাদের দোষ না, ওনাদের নাকি এই জায়গার জন্য 55 লাখ টাকা দিতে হয়েছে, তো সেটা তো এই 1 মাসের মধ্যে উঠাইতে হবে, তা ওনাদেরও দোষটা। কিন্তু প্রবলেম 2-3টা জায়গায়, আমার 2-3টা জায়গায় প্রবলেম আছে। 1 নম্বর প্রবলেম হচ্ছে ওয়াই হাজির বিরিয়ানি।
এটা একটা প্রবলেম। সেকেন্ড প্রবলেম হচ্ছে গিয়ে ভাই আপনি 300 টাকার উপরে রাখছেন সব বিরিয়ানি, 350 থেকে শুরু করে 400-র মধ্যে। আপনি এই শশা কেন দিবেন? শশার কেজি কত এখন বাজারে? আপনি এই লেবু কেন দিবেন? লেবুর হালি কত এখন বাজারে? বলেন, এটা হইতে পারে না প্রশ্ন? হইতে পারে। বাজেট কমাই। হ্যাঁ না, ফ্রেশ জিনিস খাওয়াইলে ভালোর একটা আলাদা ব্যাপার আছে। আপনি যখন ভালো খাওয়াবেন মানুষকে ডাকতে হবে না, মানুষ নিজে আসবে আপনার কাছে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আসেন নান রুটিটা দিয়ে কাশ্মীরি চিকেন বটি, না বটি না, এটা চিকেন শিক বলছে ওরা। লেটুসগুলা টাটকা দিছে, যেটা ভালো সেটারে ভালো বলতে অসুবিধা নেই, লেটুসগুলা ভালো। বিসমিল্লাহ। দেখেন হাড্ডি হাড্ডি, তাও কিসের হাড্ডি? এই যে 5 টাকার হাড্ডি দেখছেন? ধোকাবাজি আলট্রা প্রো ম্যাক্স চলতেছে। আসেন, কতগুলো লস করে দিলাম। এটা দাম বলতে চায় নাই, 280 একটা। পরে বলছে, আগে বলতে চায় নাই। 280 টাকা। অনেক তেল। দুইটাই কোনোটাই 10-এ 5-এর উপরে উঠবে না, নিচে থাকবে। এটা সবচেয়ে খারাপ অবস্থা, গন্ধ বেরোচ্ছে। ফিরাই দিব, ফিরাই দিব না। 300 টাকাও তো টাকা রে ভাই, তাহলে তুমি না খেয়ে দেখলে তো মানুষ হ্যাঁ তা ঠিক। পুরো সরষের তেলের কাছে আমি এই যে এখানে লেটুস ছিল দাঁড়া, খুলো। না, লেটুসটা মুখে দিয়েছিলাম। বাঁশ কত প্রকার? মোটা বাঁশ, চিকন বাঁশ, আইক্কাওয়ালা বাঁশ, পঞ্চগড়ে দেখছি হলুদ বাঁশ, কিছু বাঁশ দেখছি এরম মোটা, ওগুলা ঢুকাই দেয় এই জায়গায় আসলে। এবার আপনারা বুঝে নেন কি বলতে চাইছি। তারপরেও যদি মনে হয় যে না ভাই টাকা পয়সা কোনো ব্যাপার না, টাকা পয়সা আমার জন্য তেজপাতা, হাতের ময়লা হাতের ময়লা মাঝে মাঝে ঝাইরা ফালাই দিতে হয়, তাহলে এখানে এসে ঝাইরা ফালাই দিন। আমি আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে, যারা আমার ভালো চায়, আমিও তাদের ভালো চাই, আমি তাদেরকে বললাম আপনারা বাণিজ্য মেলায় আসলে প্যাকেট খাবার খায়েন, অথবা ওই দিন নাই খাইলেন, অথবা আসার সময় ব্যাগের মধ্যে বাইরে থেকে কিছু একটা কিনে নিয়ে আসেন। আর এখানে টেস্টি ট্রিট আছে, টেস্টি ট্রিট ভালো খাবার বিক্রি করে, মানে আই থিঙ্ক ওদের খাবারে ঝামেলা পাওয়া যাবে না। এরপরে আপনার ফ্রাই বাকেট দেখলাম, তারপরে আপনার হারফি আছে, কাচ্চি ভাই আছে ওই সাইডে, কিন্তু কাচ্চি ভাইয়েরও তো মাংস এই সাইজ, কিন্তু কাচ্চি ভাইয়ের আবার টেস্ট ভালো হবে। হ্যাঁ, তো একই। তারপরে আর কি আছে, সালাদ লাভার, সালাদ লাভারে আবার হচ্ছে 93 পয়সা পার গ্রাম। তো ওই হিসাব করতে গেলে এইটাই টেস্টের দিক দিয়ে এটা আছে। এটা একটু মানে ভালো, 10-এ 5। মানে যাইতে পারে যে এটা কাবাব কোনো একদিন ছিল। আশা করছিলাম 2020-এ যে হয়তো বাংলাদেশে এই হাজির বিরিয়ানির, নকল হাজির বিরিয়ানির দৌরাত্ম্য কিছুটা কমবে, তো সেটা এখনও কমে নাই। তারপরেও আশায় বুক বাঁধি যে কোনো এক সময় বাংলাদেশের বাণিজ্য মেলায় আসল হাজি আসবে, আসল নান্না আসবে, ঐতিহ্য আসবে। ঐতিহ্য ভাই, বাংলাদেশের ঐতিহ্য, এটা ভুলে গেলে চলবে না। ঠিক আছে, আজকের মতো বিদায়, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।